আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সকল নবীগণ আমার নবীর উপরে এত বেশি পরিমাণে সম্মান দেখিয়েছেন, কারণ আমার নবী গোটা দুনিয়ার সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। আমার নবীর সমস্ত নবীদের ইমাম, এজন্যই আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। নিকলেগা জামানায়ে আখেরা আহলে বেদাআত, निकलेगा ज़मानाए आखिरा अहले बेदाअत, इस्लाम में नो इनो इबाती करे इजात, इस्लाम में नो इनो इबाती करे इजात। आए बंदाए खुदा रहो हर दम में तो होशियारो, आए बंदाए खुदा रहो हर दम में तो होशियारो, बेदाअत का जो बदबू करे तुमको इमा बर्बाद, बेदाअत का जो बदबू करे तुमको इमा बर्बाद। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষ কিভাবে চলবে, মানুষ চলার যে ক্যাটালগ, যে থিম, যে নিয়ম, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। শুধু আমরা শেষ জামানার শেষ নবীর উম্মত বলেই যে আমাদের উপর এই নিয়ম দিয়েছেন তাই নয়, বরং আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী দুনিয়াতে এসেছেন সকলের জন্য আল্লাহ পাকের বিধিবিধান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদের মধ্যে কিছু মানুষকে সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন, যেই মানুষগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আমাদের কাছে সেই আল্লাহ তাআলার পয়গাম, আল্লাহ তাআলার SMS বার্তা আমাদের কাছে সে পৌঁছায় দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক নবী রাসূল সৃষ্টি করেছেন, অনেক নবী রাসূল আমাদের মাঝে পাঠিয়েছেন। নবী এবং রাসূল কারা, তাদের মধ্যে পার্থক্য কি, আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। আমাদের বাংলাদেশের প্রচলিত যে রাজনীতি, এই রাজনীতির থেকেই আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। আমাদের বাংলাদেশে সমস্ত জায়গায় এমপি হওয়ার জন্য, সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করেন যে সকল এমপি সাহেবরা, তারা নির্বাচন করেন, নির্বাচনে জয়ী হয় ৩০০ জনের মতো এমপি। এরপরে দেখেন এই এমপিদের নির্বাচন হওয়ার পরে তাদের মধ্য থেকেই আবার মন্ত্রী সিলেক্ট করা হয়। বাংলাদেশের নিয়ম অনুযায়ী হয়তো ২৪ থেকে ২৫ জন মন্ত্রী। এই মন্ত্রী সাহেবরা সকলেই কিন্তু এমপি, কিন্তু সকল এমপিগণ কিন্তু মন্ত্রী না। বুঝেন কথাগুলো? সমস্ত এমপি সাহেবরা মন্ত্রী না,
তবে সমস্ত মন্ত্রীরা এমপি। এমপি না হইয়া মন্ত্রী হওয়া যায় না, আর মন্ত্রিত্ব সবাই পায় না। ঠিক নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য এভাবে কিছুটা করা যায়। সেটা কিভাবে? যারা রসুল, এই রসুলগণ তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে পয়গাম প্রেরণ করা হয়েছে। আর যারা নবী, শুধু নবী, তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি পয়গাম আসে নাই। তবে সমস্ত নবীরা তাদের পূর্বের রসুল যারা ছিলেন, যাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি পয়গাম এসেছে, তাদের শরিয়াত, তাদের বিধিবিধানগুলো, তাদের নিয়ম কানুনগুলো নবীরা মেনে চলতেন এবং তাদের উম্মতদেরকে তারা পরিচালনা করতেন। যেমন একটা উদাহরণ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফিরআউনের কাছে যাবেন দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, তিনি আল্লাহ তাআলার কাছে একটি আরজি পেশ করলেন। আল্লাহ, আপনি তো জানেন আমি কথা বলতে গেলে আমার জন্য একটু কষ্টকর হয়। ফিরআউন যে রাগী মানুষ, আমার কথা যদি এলোমেলো হয়, সে রাগান্বিত হয়ে আমাকে কি করবে আমি জানি না। তবে আপনি আমাকে আমার ভাই হারুনকে আমার সাথে একটু সহযোগিতার জন্য দিতে পারেন। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন শরীয়ত পায় নাই। তাহলে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল না, তিনি নবী। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল। এই সমস্ত নবী এবং রাসূলের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী আমার রাহমাতাল লিল আলামিন। এই নবীকেই আমাদের মাঝে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোন সময়? যেই সময় মক্কার মানুষেরা অন্ধকারাচ্ছন্ন একটা যুগে তারা বসবাস করতেছিল, যেই সময় সুদের লেনদেন, ঘুষের লেনদেন, অন্যায়ভাবে অত্যাচার, মাজলুমের উপরে জালেমের জুলুম এত পরিমাণে যার সীমানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের 570 বছর পর 571তম বছরে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ফখরুল আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এই দুনিয়ার জমিনে যখন আমার নবী আসলেন, তখন থেকেই দুনিয়ার জমিনে যখন আমার নবী আসবেন, তার আগে থেকেই আমার নবীর মুজিজা শুরু হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী এমন এক নবী, আমার নবী এমন এক নবী যার কোনো তুলনা নাই। সমস্ত নবীরা আমার নবীকে এত পরিমাণে সম্মান করেছেন আর এত পরিমাণে ভালোবেসেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীগণ আমার
নবীর উপরে এত বেশি পরিমাণে সম্মান দেখিয়েছেন, কারণ আমার নবী গোটা দুনিয়ার সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। আমার নবী সমস্ত নবীদের ইমাম। এজন্যই আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। আমার নবী যখন তিনি মেরাজে যাবেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য, তখন আমার আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদুল আকসার মধ্যে যখন আমার নবীকে প্রবেশ করতে হলো, আমার নবী ভিতরে ঢুকিয়া দেখে সমস্ত নবীরা হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু খেলা দেখতেছেন। সমস্ত নবীদের মধ্যে চিন্তা, আজকে যদি আমি ইমামতি করতে পারি, আমি নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হব। আমি যদি নবীদের মধ্যে ইমামতি করতে পারি, আমার মর্যাদা অনেক বেড়ে যাবে। আমার নবী এক কোনায় দাঁড়ানো, আমার নবীর কোনো চিন্তা নাই। কিন্তু জিবরিল আমিন হঠাৎ করে আমার নবীর হাত ধরলেন। হাতটা ধরার পরে আমার নবী বলেন, কিছু বলবেন নাকি? জিবরিল আমিন বলে, ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়তে হবে, আর সেই নামাজের ইমামতি করবেন একমাত্র আপনি। আপনি ছাড়া আজকে কোনো ইমামতি হবে না। নবী আমার সামনে গেলেন, সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবী নামাজ পড়লেন। এখান থেকে আমার নবীর লকব হয় ইমামুল মুরসালিন। আমার নবী তো অন্যান্য নবীদের মতো না। আমার নবী তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো নবী না। আমার নবী একমাত্র এমন এক নবী, যেই নবী আমার আল্লাহর জন্য যতটুকু পাগল ছিলেন, আমার আল্লাহ আমার নবীর জন্য তার থেকে কোটি কোটি গুণে আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল ছিলেন।